নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। ক্যান্সার না হলেও ক্যান্সারের চিকিৎসা, গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় শহরের নামী বেসরকারি হাসপাতাল। মৃত্যু নিউ টাউনের অশোক দিওয়ানের। গত বছর জুলাইয়ে পায়ে চোট পান বৃদ্ধ। হাসপাতালের আউটডোরে চিকিৎসক দেখান তিনি। গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ফের শহরের একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু। আমরা সরাসরি চলে যাব নিউ টাউনে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, ক্যান্সার না হলেও ক্যান্সারের চিকিৎসা, যার জেরে রোগী মৃত্যুর এমনটাই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? পায়েল, শুধু গুরুতর অভিযোগ না, একটা ভয়াবহ অমানবিক অভিযোগ বলা যেতে পারে। এবং সেই অভিযোগ যে ক্যান্সার আক্রান্ত না হয়েও ক্যান্সারের চিকিৎসা। অশোক দিওয়ান অত্যন্ত অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, ব্যবসায়ী পরিবার এবং অত্যন্ত সুখী পরিবার। সেই সুখী পরিবার আজ পুরো বিভ্রান্ত, মানে হতাশায় নিমজ্জিত, কিন্তু সেখানেও তারা লড়াই চালিয়ে যেতে চাইছে। এবং যে ঘটনাটি ঘটেছিল পায়ে সামান্য চোট নিয়ে ইএম বাইপাসের পাশে অত্যন্ত নামী বেসরকারি হাসপাতাল অ্যাপোলো গ্লেনিগেলসে, সেখানে তারা গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে প্রথমে তারা অর্থোপেডিক এবং তারপরে নিউরোসার্জেনকে দেখান। এবং নিউরোসার্জেন তিনি তখন যেটা বলেন যে এমআরআই করা হয়, এমআরআই রিপোর্ট দেখে তিনি বলেন যে মস্তিষ্কে বা ব্রেন ক্যান্সারের একদম শেষ পর্যায়ে অশোকবাবু। এবং এই অশোকবাবুকে সঙ্গে সঙ্গে বলা হয় যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে হবে। এবং সেই অনুযায়ী কোনো রকম বায়োপসি না করে চিকিৎসক সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে তার কেমোথেরাপি এবং রেডিওথেরাপি সিদ্ধান্ত নেয়। এবং প্রায় 1 মাস ব্যাপী 22 দিন ধরে টানা কেমো এবং রেডিওথেরাপি চলে। এবং তারপর থেকে তার অবস্থার অবনতি হয়। এবং শেষমেশ কিন্তু তার পরিবার জানতে পারে যে তার এই ক্যান্সারই হয়নি। ওই এমআরআই রিপোর্ট তারা অন্যত্র দেখায় এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল তারা দেখে বলে যে সেটা কিন্তু ভুল। আমার সঙ্গে রয়েছেন অশোকবাবুর ছেলে, কনিষ্ঠ পুত্র অশ্বিনী দেওয়ান। তার থেকে জানবো, অশ্বিনী বাবু কখন জানতে পারলেন এটা ভুল পুরো ব্যাপারটা? ওরা যখন অ্যাডমিট করেছিল তার 2 মাস পরে ওরা আবার একটা এমআরআই করেছে। ওই এমআরআই করে আমাদের কিছু বলেনি, শুধু বলছে যে তোমার বাবাকে এন্ড অফ লাইফ কেয়ার দিয়ে দাও। বারবার রোজ সব ডক্টর এসে বলছে যে এন্ড অফ লাইফ কেয়ার দাও, ওনার আর কিছু বাঁচার চান্সই নেই। তার একটা দিনের পরে আমাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি যে এমআরআই রিপোর্ট কি হলো, কিছু বলতে চাইছে না। আর এর মাঝখানে আমাদেরকে বলছে যে আপনারা এখন অবধি 30-35 লাখ যত পে করে দিয়েছেন, এরপরে আর টাকা দিতে হবে না, অ্যাপোলোর কস্টে আমরা ট্রিটমেন্ট করব। এটা আমাদের মাইন্ডে একটা সন্দেহ হয়েছে যে এটা কেন বললো। আমরা তখন আবার এমআরআই রিপোর্ট আর প্লেট চেয়েছি, ওরা রিপোর্ট না দিয়ে শুধু প্লেট দিল। আমরা প্লেট নিয়ে গিয়ে মেডিকেল হসপিটালে ডক্টর এলএন ত্রিপাঠীকে দেখেছি। উনি বললেন যে কোনো ক্যান্সারই নেই। কে বললো ক্যান্সার ছিল এখানে? কিন্তু এবার যা অবস্থা ওরা করে দিয়েছে, তোমার বাবাকে বাড়ি নিয়ে যাও আর তোমরা কোর্টে যাও, আর কিছু উপায় নেই। আমরা আবার ইকো এক্সরেতে ডক্টর এসকে শর্মার কাছে ওই প্লেটগুলো নিয়ে গেছি। উনিও তাই বললেন যে এখানে এরা কোনো ম্যাজিক করে দিয়েছে কি, যেই ক্যান্সারটা এরা বলছিল ওয়ার্ল্ড ওয়াইড কোনো ট্রিটমেন্ট নেই, এই এমআরআই মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো ক্যান্সারই নেই। ওটা হাওয়া কি করে হয়ে গেল? তুমি গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ওটা সরে গেল। অভিজিৎ, এই জায়গা থেকে বায়োপসি না করেই ক্যান্সারের চিকিৎসা, সেক্ষেত্রে বিল কত হয়েছিল, কি বলছে পরিবারের সদস্যরা? বিল কত হয়েছিল এবং আপনারা কত টাকা পেমেন্ট করেছিলেন? আমরা মোট 60 লাখ অ্যাপ্রক্স স্পেন্ড করেছি পুরো ট্রিটমেন্টে। তার মধ্যে আমরা 25,90,000 অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালকে ওই হসপিটালাইজেশনের জন্য দিয়েছি। তার আগে ওরা কেমোথেরাপি, রেডিওথেরাপি, এমআরআই ওই সব পেমেন্ট নিয়ে অ্যাপ্রক্স 5 লাখ আরও আমাদের থেকে 4-5 লাখ নিয়েছিল। প্রায় 30-35 লাখ অ্যাপোলো ক্লিনিক্যালসে আমরা স্পেন্ড করেছি, কিন্তু আমাদের মোট আমরা স্পেন্ড করেছি 60 লাখ অল ইনক্লুসিভ। বোঝাই যাচ্ছে পায়েল যে কি ভয়ানক, এবং এত টাকা খরচ করেও সেখানে তারা তাদের প্রিয় জনকে তারা কিন্তু হারিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অশোক দিওয়ানের স্ত্রী পুনম দিওয়ান। পুনমজি অত্যন্ত ভেঙে পড়েছেন, কিন্তু লড়াই ছাড়তে রাজি নন। পুনমজি, কি চাইছেন? আমি চাইছি যে ডক্টরদের পুরো পানিশমেন্ট দেওয়া হোক, যে যত ডক্টর ইনভলভ ছিলেন তাদের ক্যান্সেল
লাইসেন্সটা ক্যান্সেল করতে হয়, যেন আমাদের মতন পরিবার আর কেউ ফিউচারে আর এসব ভোগে না, কারো সঙ্গে আর এরম সব ভুল হবে না। কথা বলতে পারছেন না, এখনো চোখের জল বাঁধ মানছেন না, কিন্তু প্রত্যেকেই শক্ত হয়েছেন, লড়াই অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবেন এবং সেই লড়াইয়েরই প্রস্তুতি নিচ্ছেন দেওয়ান পরিবার, অত্যন্ত অভিজাত ধনী ব্যবসায়ী পরিবার। তাতে কি, তারপরও তাদের বক্তব্য যে তারা তাদের পরিবারের সব থেকে বড় সদস্য অশোক দেওয়ান, তাকে তারা হারিয়েছেন। একটা সুখী পরিবার, তা কিন্তু এখন অনেকটাই বিভ্রান্ত, কিন্তু লড়াইয়ে হাল ছাড়ছেন না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রত্যেকের কাছে তারা অভিযোগ জানিয়েছেন এবং রাজ্যের স্বাস্থ্য কমিশন এবং রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিজিৎ, সেক্ষেত্রে যে হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ উঠে আসছে, যেখানে বায়োপসি না করেই ক্যান্সারের চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল এবং যার জেরে গাফিলতি এবং যার জেরে মৃত্যু, সেক্ষেত্রে সেই হাসপাতালের তরফ থেকে কোন রকমের প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তারা ঠিক কি বলছে? একদমই পায়েল, পরিবারের তরফ থেকেও হাসপাতালের সঙ্গে অ্যাপোলো হাসপাতালের সেখানে মেডিকেল বোর্ড বসেছিল এবং সেই মেডিকেল বোর্ডে কিন্তু বারবার করে তারা এই গাফিলতির কথা যখন উঠে আসে তখন চিকিৎসকরা নিরুত্তর ছিলেন। যদিও আমরা যখন আজকে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, তারা যেটা জানিয়েছেন যে সম্পূর্ণ বিষয়টি স্বাস্থ্য কমিশনের বিচারাধীন, ফলে তারা এখানে বিশেষ কিছু বলতে রাজি নন। তবে তাদের বক্তব্য যে মেডিকেল বা চিকিৎসার প্রোটোকল অনুযায়ী যেভাবে চিকিৎসা হয়েছে তা কিন্তু ঠিক সঠিক পদ্ধতিতেই চিকিৎসা হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টি স্বাস্থ্য কমিশনের বিচারাধীন, তারা এর বেশি কিছু বলতে রাজি নন। কিন্তু সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে রোগী অশোক দেওয়ানের পরিবারের যেটি অভিযোগ এবং পাশাপাশি অন্যান্য চিকিৎসকের যেটা বক্তব্য, তাতে কিন্তু অ্যাপোলো হাসপাতালের এটা একটা মারাত্মক গাফিলতি এবং সেই অভিযোগটাই কিন্তু এখানে উঠে আসছে। পায়েল, ধন্যবাদ তোমাকে অভিজিৎ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হাসপাতাল যেমনটা জানাচ্ছে যে তারা নিয়ম মেনেই তারা চিকিৎসা করেছিল এবং অশোক দেওয়ানের ব্রেন ক্যান্সার হয়েছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে। স্বাস্থ্য কমিশনে অভিযোগ হয়েছে, এখনই বেশি কিছু বলা যাবে না এই বিষয়ে, এমনটাই কিন্তু সাফাই বেসরকারি হাসপাতালে। ফের শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং রোগী মৃত্যু।